মাছের ঝোল ঝাল কালিয়া তো অনেক বানানো হয়েছে, এবার না হয় একটু অন্যরকম বানানো যাক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের কোফতা কারির রেসিপি। তার জন্য নিয়েছি 3 পিস পেটির মাছ। পেটির বদলে আপনারা গাদার মাছও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। আমি এখানে ঘাড়ের মাছগুলোই ব্যবহার করেছি। কড়াইতে 3 পিস মাছ নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে পাতিলেবুর রস, আর মোটামুটি হাফ কাপ পরিমাণে দিচ্ছি জল। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে নিয়ে মিনিট 5-7 আমি মাছের পিসগুলোকে সেদ্ধ হতে দেব। আর জল খুব বেশি পরিমাণে ব্যবহার করছি না, কারণ মাছ সেদ্ধর যে জলটা আছে সেটা যাতে সম্পূর্ণ শুকিয়ে যায়, সেই জন্যই অল্প জল দিয়ে আমি মাছের পিসগুলোকে সেদ্ধ করে নিলাম। যদি জলের পরিমাণ বেশি ব্যবহার করা হয় মাছ সেদ্ধর সময়, তাহলে মাছ সেদ্ধ হতে অনেক সময় লাগবে, মানে জলটা শুকনো হতে অনেক সময় লাগবে। তাই অল্প জল দিয়ে মাছের পিসগুলোকে সেদ্ধ করে আমি আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। মশলা দিয়ে সেদ্ধ করে নেওয়া মাছের পিসগুলো কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেওয়ার পর এবারে কাঁটাটা ছাড়িয়ে নেব। মাছের কাঁটা বেছে নেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আমি একটা ছোট সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়ে এর মধ্যে ব্যবহার করেছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চা চামচ পরিমাণে দিলাম ধনে গুঁড়ো। অল্প একটু মিহি করে কুচিয়ে নেওয়া ধনেপাতা কুচিও ব্যবহার করলাম, আর দিলাম 2টো ছোট সাইজের সেদ্ধ আলু। এরপরে সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি। সবকিছু একসাথে মাখা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, একটা ডিম যারা খান না তারা ডিমটাকে অ্যাভয়েড করবেন, সামান্য একটু দিলাম লবণ। তারপরে আবারও একসাথে ভালো করে মেখে নিচ্ছি। ডিম কিন্তু বাইন্ডিংয়ের কাজ করে। যদি ডিম দিতে না চান তাহলে আপনারা ব্রেড ক্রাম্ব বা একটা পাউরুটি স্লাইসেরও ব্যবহার করতে পারেন। এবারে খুব ভালো করে মেখে নিলাম। মাখা হয়ে যাওয়ার পর ছোট ছোট লেবু সাইজের কোফতার মতন গড়ে নিচ্ছি। মাছের কোফতাগুলোকে ভাজবার জন্য ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়ে তার মধ্যে একে একে গড়ে নেওয়া মাছের কোফতাগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। একটা সাইড হয়ে গেলে অন্য সাইড উল্টে দিচ্ছি। আর এই একই রকমভাবে বাকি মাছের কোফতাগুলোকেও ভেজে নেব। একটু লাল লাল করে ভাজছি যাতে কোফতাগুলো খেতে সুস্বাদু হয়, তবে খুব বেশি কড়া করে ভাজবেন না যাতে আবার কোফতাগুলো পুড়ে যায়। প্রথম ব্যাচের কোফতা আমার ভাজা হয়ে গেছে, তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর এই একই রকমভাবে বাকি কোফতাগুলোকেও ভেজে তুলে নেব। সমস্ত কোফতা ভেজে তুলে নেওয়া হয়ে গেলে ফ্রাই প্যানে যে বাকি ভাজার তেলটা রয়েছে সেই তেলটা আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে, তার সাথে সামান্য একটু জয়িত্রী, 2টো ছোট টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ, আর 2টো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের লম্বা লম্বা স্লাইস করে কুচি নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজের কুচিটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি।
অপরদিকে গ্রেভির জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, 3 টুকরো রসুন আর একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়ে একদম মসৃণ করে বেটে নিলাম। আদার ব্যবহার আমি করছি না, আদা ছাড়াই কিন্তু খেতে অসম্ভব সুস্বাদু হয়। তবে যদি আপনাদের আদা দিতে ইচ্ছে হয় আপনারা সামান্য আদা ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর বাটা মশলাটা এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময়তেই একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিলাম জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে দিচ্ছি ধনে গুঁড়ো। জিরে গুঁড়োর পরিমাণ একটু বেশি, ধনে গুঁড়োর পরিমাণ কিন্তু কম ব্যবহার করব। আর দিলাম 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে এবারে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম জল। জলেরও খুব বেশি ব্যবহার করব না, কারণ এই গ্রেভিটা আমরা বেশ একটু মাখা মাখা বা কষা কষা রাখবো। যদি গ্রেভি বা ঝোলটা বেশি হয়ে যায় তাহলে আমার মনে হয় একটু খেতে অন্যরকম লাগবে। তাই গ্রেভিটা যাতে একটু মাখা মাখা হয় সেই রকম অল্প জলই আমি ব্যবহার করলাম। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর দিলাম সামান্য পরিমাণ একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে আবারও একবার কষিয়ে নিলাম। মশলা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। মোটামুটি আমি 3/4 কাপ পরিমাণে গরম জল এখানে ব্যবহার করেছি। গ্রেভিটা ফুটে উঠলে এবারে একে একে ভাজা মাছের কোফতাগুলোকে দিয়ে দিচ্ছি। আর সমস্ত মাছের কোফতা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 3-4 খুব ভালো করে গ্রেভির মধ্যে ফুটিয়ে নেব। যেহেতু আমরা ডিম ব্যবহার করেছি তাই বাইন্ডিংটা কিন্তু অসম্ভব ভালো হয়েছে আর কোফতাগুলো বেশ নরম হয়েছে, খেতে তো অবশ্যই ভীষণই সুস্বাদু হয়েছে। আপনারা শুধু মুখেও কিন্তু এই কোফতা অবশ্যই ভেজে খেতে পারেন। আমাদের মাছের কোফতা কারি কিন্তু একদম তৈরি। রান্নার শেষে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণে ঘি। আপনারা চাইলে রুই মাছ দিয়েও কিন্তু এই মাছের কোফতা কারি অবশ্যই বানাতে পারেন। আমি এটা কাতলা মাছ দিয়ে বানালাম। এবার এটাকে আমি সার্ভ করছি। গরম ভাত, ফ্রাইড রাইস বা পোলাও সব কিছুর সাথেই এই রকম মাখা মাখা মাছের কোফতা কারি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আশা করি তন্নির পাকশালাতে মাছের কোফতা কারির এই অভিনব রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই এই জামাই ষষ্ঠীতে এই অভিনব রেসিপিটি ট্রাই করতে পারেন। আগামীকাল তন্নির পাকশালাতে আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।